আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন আগে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে ইতালির রয়্যাল প্লেস। বিশাল বড় একটা রাজমহল, যেটার কাজ শুরু করে 1600 সালে আর কমপ্লিট হয় 1616 সালে। প্রায় 16 বছর লেগেছিল এটার কাজ কমপ্লিট করতে। এটা হচ্ছে রাজমহলের সামনের সাইড, আর এটা হচ্ছে মেন গেট। দেখে মনেই হচ্ছিল না যে এটা 500 বছর আগের তৈরি করা রাজমহল। এটা হচ্ছে রাজার হল রুম। এটাতে রাজা সবাইকে নিয়ে বিনোদন করত, নাচ গান। তারপরে আমাদের দেশে আগেরকার যুগে যেমন যাত্রাপালা হতো, এরকম অনেক অনেক অনুষ্ঠান তারা করতো এখানে। মূলত এটা ছিল রাজার একটা বিনোদন প্লেস, যেখানে সবাই অনেক আনন্দ করত। প্লেসটা সত্যি অনেক সুন্দর, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করা যাবে না। আর এই রুমটাতে হচ্ছে রাজার সমাবেশ করত সব, এখানে বিভিন্ন বিচার কাজ করত, সবাইকে নিয়ে বৈঠক করত। মূলত এটা হচ্ছে একটা বৈঠক রুম। আসলে প্রত্যেকটা রুম দেখে মনেই হইতেছিল না যে এটা 500 বছর আগে তৈরি করা। আর এটা হচ্ছে রাজার কফি রুম। রাজা এখানে চা কফি খাইতো। আর এখানে মেবি রাজার একটা মূর্তি, বাট আমি জানি না এটা রাজা কি না। ভিতরে আরো অনেক অনেক রুম দেখা বাকি। এটা জাস্ট দোতলার মধ্যে এতগুলা রুম, সবগুলা দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আর সন্ধ্যার পর থেকে গেট অফ করে দেওয়া হয়, যার কারণে আর আমাদের বাকি কোনো কিছুই দেখা হয়নি। এটা এতটা বড় একটা এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে, পুরোটা ঘুরে দেখতে প্রায় 1 দিন কি 2 দিনের মতো সময় লাগতে পারে। আর এতগুলা রুম এখানে, আমি কয়েকটা রুম ভিডিও করে আর বাকিগুলো ভিডিও করতে পারতেছিলাম না। মানে আমি বুঝতেছি না যে আমি দেখবো নাকি ভিডিও করব, সেই কারণে আর বাকিগুলো ভিডিও করা হয়নি। বাট প্রত্যেকটা রুম এত সুন্দর, বাস্তবে না দেখলে ফিল করা যাবে না আসলে কতটা সুন্দর। প্রতিটা রুম অনেক যত্ন সহকারে তৈরি করা হয়েছে, যার কারণে এত বছর পরেও দেখতে পুরো নতুন মনে হইতেছিল। আর এটা হচ্ছে রাজার রেস্ট রুম। এটাতে রাজার ফ্যামিলি সহ রেস্ট করতো। এখানে রাজার বেবি থাকতো। এখানে রাজার বউ মেবি আয়না দেখতো, আমি সঠিক জানি না। এটা হচ্ছে আরেকটা বসার রুম। মানে এত রুম শেষই হইতেছিল না, যার কারণে আমাদের সন্ধ্যা হয়ে গেছে রুম দেখতে দেখতেই। ভিতরে আরো অনেক রুম দেখা বাকি। এখানে হচ্ছে আরেকটা ড্রেসিং রুম। এখানে মেবি রাজা আয়না দেখে দেখে সাজুগুজু করতো, বাট আমি জানি না এখানে রাজা কি করতো। তখনকার সময়ে রাজার রাজপ্রাসাদের একটা পিকচার্স এখানে দেয়ালে লাগানো। আর এখানে হচ্ছে বড় একটা আয়না। আর এখানে হচ্ছে আরেকটা রুম, এটাতে তখনকার যুগের কিছু দৃশ্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর উপরে রাতের আকাশ দেখতে যেরকম, ঠিক ওরকম ভাবেই একটা ডিজাইন করা হয়েছে। আর এখানে রাজার সৈন্যদের কিছু মূর্তি রাখা হয়েছে। রাজার সৈন্যরা তীর নিয়ে দাঁড়িয়ে আছে, ঘোড়া, তারপরে গরু চড়াইতো। তো তখনকার যুগের একটা দৃশ্য এখানে। আর এটা হচ্ছে রাজার লাইব্রেরি রুম, বিভিন্ন রকমের বই থাকতো এটাতে। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে অনেক সুন্দর কিছু পিকচার্স তুলে নিলাম। আর এখানে সিংহটাকে আমি বলতেছিলাম, আমি কিন্তু তোমাকে ভয় পাই না। আর এটা হচ্ছে রাজার বাড়ির পেছনের সাইডটা সবচাইতে বেশি সুন্দর, বাট ওইটাতে যাওয়া হয়নি সময়ের কারণে। ভাইয়া ওরা সবাই কিছুদিন আগে গিয়েছিল, বাট আমার যাওয়া হয় না। নেক্সট টাইম যাবো ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।